আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করণে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। 2020 সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে 26 পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। আমি নতুন মানুষ, আমি কোনো ডাক্তার না, যখন কিছু কিছু হাম শুরু হলো কেয়ারও করি নাই, ডিডন্ট কেয়ার, মানে চিন্তা কেয়ার না, আমি চিন্তা করি নাই। যখন বাড়তেছে টিকা দিতে হবে জ্ঞানটা আসলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন, আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কত সোচ্চার, কত বেশি চিন্তা করেন সবকিছু নিয়ে, যে হামের টিকার অবস্থা কি, কোন উত্তর দিতে পারে ভয়ে কি বলবো, আমরা স্যার একটু জেনে জানাই। তারপর দেখলাম কিছুই নাই, বললাম যে স্যার কোন টিকা তো নাই। উনি আমাদের কি বলবেন, বলেন যে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করেন। মিটিং করলাম, কোভিড এর অব্যয়িত কিছু টাকা ছিল প্রায় 9 কোটি টাকার মতো, 900 কোটি টাকার মতো টাকা পাইলাম। তড়িৎ গতিতে ইউনিসেফ, এডিবি তাদের সাথে মিটিং এ বসলাম, বসে যাক লম্বা হিস্ট্রি বলবো না, এডিবি থেকে 7 দিনে টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফের আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে, করি কি তখন 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। ইউনিসেফের মিসেস আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাভির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিব। গ্যাভির সাথে মিটিং এ বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম, এবং গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিবে। আল্লাহর রহমতে আমরা সেই গ্যাবির টিকা দিয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে 30টা জেলায়। পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপে 12 তারিখে গত মাসে আমরা 4টে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, ময়মনসিংহ এন্ড বরিশালে আমরা 12 তারিখে কার্যক্রম শুরু করলাম। 100% আমরা অ্যাচিভ করেছি সেটা। এবং 20 তারিখে যখন আমাদের ইউনিসেফের টিকাগুলি পেয়ে গেলাম, গ্যাবিকে দিয়ে বাকি টিকা দিয়ে আমরা সারা দেশব্যাপী শুরু করলাম। যে এটার প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট করে বগুড়ায় গিয়ে নিজে বাচ্চাকে আদর করে কান্না থামিয়ে চামড়া উঁচা করে ইনজেকশন দিয়ে টিকার উদ্বোধন করেছেন। আমরা নিজেরও সারা বাংলাদেশ ধরে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা আমাদের সিভিল সার্জন, ডিএইচএফ সবাই মিলে আমরা বিভিন্ন স্পটে থেকে আমরা সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি। এবং আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। সেই অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। জানি না আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছেন, তবে আশা করি ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে, যেই দিন আমাদের ডেথ ছিল, মানে একেবারে নিশ্চিত হাম রোগের মৃত্যু ছিল শূন্য গতকাল। এবং গতকালই প্রথম দিন সকাল 8টা পর্যন্ত আমাদের হাম রোগের নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছিল 108, আর সন্দেহজন ছিল 961। যে 1000-এর নিচে প্রথম দিন ছিল গতকাল, যে হাম রোগীর সংখ্যা কমেছে, 0 ছিল ডেথ। 2 জন মাত্র সন্দেহজনক হামের রোগীর মৃত্যু ছিল, একটা হলো মৌলভীবাজার, একটা হলো সুনামগঞ্জ। আমরা বিভাগেরই প্রতিদিন আমরা হিসাব নেই। গতকাল রাতে আরেকটা রোগী, যেটা যে নরসিংদীর কথা বললাম, ওইখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে আমি শিফট করেছিলাম। এই বাচ্চা মানে এমন অবস্থায় আসছে, আল্লাহ ছাড়া কোনো চিকিৎসা বাঁচাতে পারে কিনা জানি না, বোধহয় গত রাত্রে এই বাচ্চাটা মারা গিয়েছে। প্রসঙ্গ হলো আইসোলেশন এন্ড নিউট্রিশন, পুষ্টি একটা কঠিন কাজ যদি আপনারা সমাজকে সচেতন না করেন। কাজে আমি আমার সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, যে কাজটা আমি হয়তো ব্যর্থ হয়েছি, এই লিফলেট সারা বাংলাদেশে দেওয়া আপনারা শুরু করেছেন। I must extend my hands of cooperation to help you all ahead. আপনারা এই কাজটা গ্রাম পর্যন্ত ছড়াই দিবেন। আমার যতটুকু যে কোনো ভাবে সহযোগিতা প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ করে যাব। এই যে পুষ্টি ভিটামিন এ, এই বিগত সরকার
প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিনে আমাদের কাছে যেটা আমরা কিছু কিছু করে বেটে বেড়ে দিচ্ছি, একেবারে অপ্রতুল। জুন মাসের 10 তারিখের মধ্যে আমাদের শিডিউল আমরা যে টাকা দিয়েছি ইউনিসেফ আমাদেরকে দেওয়ার কথা। 4 দিন আগে আমি রানা ফর শি ইজ ইন জেনেভা and Dr. Riyad also in Geneva. I have requested them to make it earlier the delivery like measles vaccine. এবং they have agreed আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মানে ফিগারটা করোনা প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পুরোদমে ভিটামিন এর বাচ্চাদের ভিতরে দেওয়া শুরু করে দেব। তবে আবারও এটার সাথে অনুরোধ করব, মায়েদের পুষ্টির ব্যাপারে, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনাদের অনেক দূরে এগোতে হবে, সমাজকে সচেতন করতে হবে।